রমজানে ট্রলারে পদ্মা সেতু নিচে ইফতার, মাওয়া রিসোর্ট ভ্রমণ, ইলিশ খিচুড়ি ডিনার। রমজানের এই আনন্দময় সময়টাতে আপনি যদি আরও একটু আনন্দ যোগ করতে চান, সেক্ষেত্রে আপনি যেতে পারেন পদ্মা সেতুর কাছে মাওয়া রিসোর্টে। এক সুন্দর বিকেল, আমরা রওনা হলাম মাওয়া রিসোর্টের উদ্দেশ্যে। পথে দুই পাশে সবুজ মাঠ, মন ভোলানো বাতাস আর দারুণ এক অনুভূতি। পারফেক্ট একটা ট্রিপের শুরু। মাওয়া রিসোর্টে পা রেখেই মনে হলো এক অসাধারণ জায়গাতে চলে এসেছি। চারপাশে সবুজ গাছগাছালি, বাচ্চাদের দারুণ খেলার জায়গা, আর মাঝখানে একটা সুন্দর পুকুর। রিসোর্টের পরিবেশ যেন একদমই অন্যরকম। রিসোর্ট থেকে পদ্মা নদীর দূরত্ব 5 মিনিটের। এবার শুরু হলো আমাদের আসল। আমরা ট্রলারে উঠে রওনা দিলাম পদ্মা সেতুর দিকে। সন্ধ্যার পড়ন্ত আলোয় নদীর বুকে ভাসতে ভাসতে সেতুর সৌন্দর্য যেন আরো মোহনীয় লাগছিল। ভাবুন তো, আপনি নদীর মাঝে ট্রলারে বসে আছেন, সামনে ইফতার সাজানো, গায়ে ঠান্ডা বাতাস লাগছে। ঠিক তখনই মসজিদ থেকে ভেসে আসলো পবিত্র আজানের ধ্বনি। এক অপার্থিব অনুভূতি। ইফতারের পর ফিরে এলাম রিসোর্টে, আর জমে উঠল ডিনার পর্ব। বড় সাইজের ইলিশ মাছ ভাজি, খিচুড়ি আর খাসির মাংস। রমজানের এক স্পেশাল খাবারের আয়োজন। দিনের শেষ ভাগে মনে হলো ভ্রমণটা শুধু বিনোদন নয়, বরং এক আত্মার প্রশান্তি, এক অসাধারণ অভিজ্ঞতা। রমজানে এমন মুহূর্ত সত্যিই স্মরণীয় হয়ে থাকে। এরকম আরো দারুণ সব কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।